রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাস ইবাদত বন্দেগীর মাস। আমরা অস্বাস্থ্যকর খাবার খেয়ে যেন শরীর অসুস্থ না করি সেদিক সবারই খেয়াল রাখা উচিত। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমনা সিদ্দিকা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ডেইলি ব্লগে। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এবারের রমজানে আমি নিয়ত করেছি ডুবা তেলে ভাজা খাবারগুলোকে অ্যাভয়েড করে চলার জন্য। এই জন্য সেই সব বাদ দিয়ে এক একদিন এক এক রকমের রেসিপি করে থাকি, যেগুলো আমাদের শরীরের জন্য কিছুটা হলেও উপকারী। জানি এই রেসিপিটাও অনেক বেশি স্বাস্থ্যকর না, তারপরেও ডুবো তেলে ভাজা বেগুনি, আলুর চপ, পেঁয়াজু এগুলোর থেকে কিছুটা হলেও তুলনামূলকভাবে স্বাস্থ্যকর। তো এখানে আজকে আমি ছোলার বিরিয়ানি রান্না করব। তার জন্য 2 কাপ চিনি গুঁড়া চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার সাথে 1 কাপ ছোলা, 1 কাপ মটরশুঁটি নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটা শুধু ছোলা দিয়েও রান্না করতে পারেন। তারপরে তো আমার ছোট্ট মিনি কুকারটাতে আজকে আমি ছোলার বিরিয়ানিটা রান্না করব। তার জন্য প্রথমে তেল দিয়ে কিছু আস্ত মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে আসলে তারপর এখানে একে একে মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা বলতে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সেই সাথে লবণ, এগুলো দিয়ে এখন এই তো চাল আর ছোলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এটা যত ভালোভাবে ভাজা যাবে ততই কিন্তু ঝরঝরে হবে। তারপর এখানে ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম। আমি যেহেতু 2 কাপ নিয়েছি চাল, সেই জন্য 4 কাপ পানি দিয়ে দিয়েছি। যখন চাল আর পানিটা সম পরিমাণ হয়ে এসেছে তখন আমি এখানে 1 চামচ বিরিয়ানি মশলা অ্যাড করেছি। এই বিরিয়ানি মশলাটার জন্য কিন্তু এই ছোলার বিরিয়ানিতে বিরিয়ানির একটা ফ্লেভার পাওয়া যাবে, যার জন্য খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, নাড়াচাড়া করে দিয়ে এখন আমি সামান্য ঘি আর ধনিয়া পাতা দিয়ে এটা বেশ কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। এটা কিছুক্ষণ দমে বসে রাখলে কিন্তু ঘি আর সেই সাথে ধনিয়া পাতার ফ্লেভারটা অ্যাড হবে আর খেতে বেশ ভালো লাগবে। এটা দেখতে কিছুটা আঠালো টাইপ মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এটা আর কি একটু ঝরঝরে হয়ে আসবে। তো আমি খুব বেশি ঝরঝরে করিনি, রোজা থেকে খুব বেশি ঝরঝরা খাবার খেতে আমার ভালো লাগে না। তো যাই হোক, রান্না হয়ে গেছে, এখন এই তো আমি সার্ভ করে নিচ্ছি। আজকে আমাদের ইফতারিতে ছিল মজাদার ছোলার বিরিয়ানি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু।